আসসালামু আলাইকুম। আজকে আমরা এমএস অফিস 2016 এর কিছু প্রযুক্তি লাভ করব। কি কি আছে? তো আমি এটা ওপেন করতেছি। ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে ওপেন 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 করার সঙ্গে সঙ্গে দেখেন ওপেন হয়েছে। এখন আমরা পরিচিত হই। এটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বার অর্থ হচ্ছে আপনি এই যে আমার যে এই এই যে ওয়ার্ডটার যে নাম আছে এই নামটা শো করবে এখানে। ঠিক আছে, এখানে শো করবে। যদি আপনি নাম চেঞ্জ করেন দেখবেন অন্য নাম। সাপোজ আমি নাম চেঞ্জ করে দেখাই, ফাইল সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজ এমএস 2016 যাব। এখানে নাম চেঞ্জ করে দেব আমি, পেজ লেআউট পার্ট 2 দিলাম, পেজ লেআউট পার্ট 2 দিলাম। ওকে, দিয়ে দিলাম। এই যে দেখেন পেজ লেআউট পার্ট 2 রিনেম করলাম, পেজ লেআউট পার্ট 2 আসলো। তো যাই হোক, এটা হচ্ছে টাইটেল বার। আপনি যে ওপেন করলেন, কোন ফাইলটা ওপেন করলেন সেই নামটা এখানে আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে টাইটেল বার। এটা হচ্ছে সেভ বাটন। আপনি লিখতেছেন আর এটা ক্লিক করলে কী হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এটা ক্লিক করলে সেভ হয়ে যাবে। কেন সেভ হবে? সেভ বাটন আর সেভ করার প্রয়োজনটা কি? কারণ সেভ না করলে হঠাৎ করে তাদের ইউপিএস নাই, বিদ্যুৎ চলে গেলে সব লেখাগুলো কী হবে, মুছে যাবে। আর এটা হচ্ছে আনডু। আনডু আমি এখানে লিখলাম, ঠিক আছে। আনডু করলে কি হয় দেখেন, আমি ক্লিক করলাম আনডুতে। দেখেন আনডু মানে মনে করেন আপনি যতবার লিখবেন যদি কোনো ভুল হয়, আনডু ক্লিক করলে ওইগুলো আস্তে 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 কী হবে, সব কিছু হারাই যাবে। আর এটা হচ্ছে রিডু। এটা হচ্ছে রিডু। রিডু মানে আমার যেটা হারাই গেল ওইটা আবার ফিরে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আমি ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হলো, একটা মেনু বার আসলো। আমি এখানে চাচ্ছি মনে করেন নিউ, নিউ ক্লিক করলাম, দেখেন নিউ চলে আসলো। আমি এখানে ক্লিক করে আমি চাচ্ছি হচ্ছে ওপেন, ওপেন আসলো। আমি ক্লিক করে চাচ্ছি হচ্ছে ড্র টেবিল, ড্র টেবিল আসলো। আমি ক্লিক করে চাচ্ছি হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার, দেখেন চলে আসলো। এগুলোর কাজ কি দেখেন, আমার ফাইলে ক্লিক করলে দেখেন নিউ আছে না, আমি নিউ এ ক্লিক করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে ফাইল। ফাইল একটা মেনু। আর এগুলো হচ্ছে দেন ট্যাব। এটা হচ্ছে একটা ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট একটা ট্যাব, এটা একটা ট্যাব। আমি ক্লিক করতেছি না তো, এটা হচ্ছে একটা ট্যাব। এই ট্যাবের আন্ডার অনেকগুলো কমান্ড গ্রুপ। এটা হচ্ছে কমান্ড গ্রুপ। যেমন আমি হোমে যাচ্ছি, দেখেন হোম ট্যাব। ক্লিপবোর্ড একটা কমান্ড গ্রুপ, ফন্ট একটা কমান্ড গ্রুপ, প্যারাগ্রাফ একটা কমান্ড গ্রুপ। এই নিচে যে লেখাগুলো আছে না এগুলো হচ্ছে কমান্ড গ্রুপ। আর এই গ্রুপের আন্ডার দেখেন অনেকগুলো কমান্ড আছে, এখানে 1 2 3 4টা কমান্ড আছে। ফন্টের দেখেন কতগুলো আছে কমান্ড, অনেকগুলো কমান্ড আছে। প্যারাগ্রাফের অনেকগুলো কমান্ড, এগুলো সব হচ্ছে কি কমান্ড। আর নিচে দেখেন নাম দেওয়া আছে কমান্ড গ্রুপের মধ্যে, দেখেন এবার একটা দাগ দেওয়া আছে না, এটা আলাদা করা আছে। ঠিক আছে, তারপর আমি ইনসার্টে ক্লিক করলাম, পেজ কমান্ড গ্রুপ, টেবিল কমান্ড গ্রুপ, ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপ, অ্যাড ইনস কমান্ড গ্রুপ। এগুলো সব হচ্ছে নিচ দিয়ে লেখা হচ্ছে কমান্ড গ্রুপ। আর উপরে এগুলো হচ্ছে কি কমান্ড। তো এগুলো হচ্ছে সব ট্যাব। আমি যে হোম একটা ট্যাব, ইনসার্ট একটা ট্যাব, ডিজাইন একটা ট্যাব, লেআউট একটা ট্যাব, রেফারেন্স একটা ট্যাব, মেলিং একটা ট্যাব, রিভিউ একটা ট্যাব, ভিউ একটা ট্যাব, এগুলো সব হচ্ছে ট্যাব। আচ্ছা, আমি ফাইল মেনুতে ক্লিক করে দেখেন, ফাইল মেনুতে ক্লিক করলে কি আসতেছে। ও ডানে এটা হচ্ছে সাইন ইন। আপনি এটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকলে, মাইক্রোসফটে যদি আপনার কাছে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সাইন ইন করতে পারবেন। ওই ক্লিক করলাম সাইন ইন, দেখেন এখানে আসবে আপনার ওই ইমেল অ্যাড্রেস আর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। এটা কি বলছে, নেটওয়ার্ক নেই, ট্রাই এগেন লেটার পরে ট্রাই করতে বলছে। আর হচ্ছে শেয়ার। শেয়ার মানে কি, এটা আমি কারোর কাছে শেয়ার করতে পারছি। সেভ টু ক্লাউড। ক্লাউড মানে কি, ওই যে আমাদের যে ড্রাইভগুলো আছে না, ওই যে ওয়ান ড্রাইভ, তারপর হচ্ছে ড্রপ বক্স ইত্যাদি যে ড্রাইভগুলো আছে, অনলাইন ড্রাইভ যেগুলো, ওই ড্রাইভে আমরা এগুলো শেয়ার করতে পারতে কি এটা হারিয়ে না যায়। আচ্ছা, তারপরে আমি ফাইলে ক্লিক করতেছি, ফাইলে ক্লিক করলাম, দেখেন এটা মানে ব্যাক। এটা ক্লিক করলে কী হবে, আর ব্যাকে ফিরে যাব। আমি ক্লিকে ফাইলে ক্লিক করলাম,
করে আবার ব্যাকে যাব, এই যে ব্যাক, ফাইলে ক্লিক করে এই যে তীর চিহ্ন আছে না, ব্যাকে যাব, ব্যাকে যাচ্ছে দেখেন। ঠিক আছে, ফাইলে ক্লিক করলাম, করে প্রথমে হলো INFO ইনফরমেশন, অর্থাৎ আমার এই ডক সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো প্রথমে আছে দেখেন প্রোটেক্ট ডকুমেন্ট, আমি এই ডকুমেন্টটা কি চাচ্ছি, প্রোটেক্ট করতে, প্রোটেক্ট মানে লক। আমি ক্লিক করলাম, ক্লিক করলে যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, আপনি কি পাসওয়ার্ড দিতে চাচ্ছেন? যদি আপনি পাসওয়ার্ড দিতে চান তাহলে এখানে ক্লিক করে যে পাসওয়ার্ড দিয়ে দিন। আমি এইভাবে দিবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে 1 2 3 4 5 6, এটা বাংলা লেখা হচ্ছে, আমি ইংলিশে দিব 1 2 3 4 5 6, আমি দিয়ে দিলাম 6 পর্যন্ত। আচ্ছা 7 8 9 পর্যন্ত দিয়ে দিলাম, ওকে। আবার 1 2 3 4 5 6 7 8 9, আমি এটা 9 পর্যন্ত দিয়ে দিলাম, দিয়ে ওকে। এই যে পেজ লেআউট পার্ট 2 আমি ক্লোজ করতেছি, ক্লোজ করলাম। এই যে পেজ লেআউট, এই যে পেজ লেআউট পার্ট 2, এবার আমি ওপেন করতেছি। এই যে ওপেন করার সঙ্গে সঙ্গে বলছে যে এটা কি পাসওয়ার্ড দাও, পাসওয়ার্ড না দিলে কি হবে, এটা আমি ওপেন করতে পারবো না। তো দিলাম 1 2 3 4 5 6 7 8 9, এই হলো, দিয়ে দিলাম পাসওয়ার্ড, দিয়ে দিলাম, এই যে আমার ওপেন হয়ে গেল। এখন আমি কি এটাকে এডিট করতে পারবো। ঠিক আছে।